দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন, দা লাস্ট চান্স। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে। আজকে বিএনপির এই সমাবেশটার দরকার ছিল এই কারণে যে কিছু রাজনৈতিক প্রশ্নের জবাব দেওয়ার দরকার। দর্শক, অবশেষে হাসিনা সরকার ইন্ডিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে গেল বড়সড় এক মিটিং এ। সেখানে প্রতিবাদ করবে যে আমি বাংলাদেশের নেতা অর্থাৎ সাবেক নাই এবং আমি মন্ত্রী অর্থাৎ হাসিনা সরকার, তিনি এইরকমই প্রমাণিত করে তুলবে। প্রিয় দর্শক, তাহলে ডক্টর ইউনূস সাহেবও কিন্তু যুক্তরাষ্ট্রে যাচ্ছে, সেখানে যে কঠিন আকারে কি হইতে পারে। প্রিয় দর্শক, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে তিনি উপস্থিত হয়ে গেছে, এরকমই গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শক, জানিয়ে দেবো এইমাত্র বাংলা সংবাদ শুরুতে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ করে থাকেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি মিস করতে পারেন। তাই আপনাদেরকে দেরি না করে চলো লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে নিউজগুলো দেখতে থাকি। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্টেট এবং মহানগর আওয়ামী লীগ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একই সুরে একই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে 17 তারিখে জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন বিমানবন্দরে। শত শত ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন তারা। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন। আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। দর্শক, একটা বিষয়ে অনেকে মীমাংসা করতে চাচ্ছেন, অনেকে মীমাংসা করতে চাচ্ছেন না। যদিও সেই বিষয়টা এখন কতটুকু জরুরি সেটা আমার বোধগম্য নয়। সেটি হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথবা শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। কেউ বলছেন বা শেখ হাসিনা নিজেই বলেছেন, তার একটি অডিও ক্লিপ আমরা পেয়েছি যে আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল, সেখানে তিনি বলেছেন আমি এখনো সাংবিধানিক মতে দেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন। আর এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার প্রমাণটা কই। এমনকি এই যে আমাদের এক চিন্তাবিদ আছেন ফরদ মাজার, তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে, সেই পদত্যাগ পত্রটা কে দেখেছে, আমাদেরকে দেখান। এর আগে এটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন সে পদত্যাগ পত্র কোথায় আছে। এখন হঠাৎ করে একটা পদত্যাগ পত্র মোটামুটি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে পদত্যাগ পত্রে একটা প্যাডে লেখা আছে সরকারি ইয়েতে যে শেখ হাসিনা স্বাক্ষর করা এক পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মোটামুটি ভেসে বেড়াচ্ছে। তো সেখানে কি লেখা আছে সেটা আমি একটু পড়ছি। সেখানে লেখা আছে, তিনি গভীর দুঃখের সাথে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এসব ঘটনার জন্য তিনি সম্পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন। মানে যে ঘটনাটা পুরো ঘটেছে, যে হত্যা হয়েছে, তার দায় তিনি নিয়েছেন, সেরকমটি ওখানে উল্লেখ করা রয়েছে এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এটা এই পদত্যাগ পত্রটা আমরা দেখেছি, কিন্তু যেটা হচ্ছে যে তার নিচে শেখ হাসিনার স্বাক্ষরও আছে।
কিন্তু এরপরেই আওয়ামী লীগের যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আবার একটা পাল্টা কথা লেখা হয়েছে। সেটা হচ্ছে যে এই ফেসবুক এটা যারা লিখেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, ওটা একেবারেই গুজব আর কি, গুজব এবং ভুয়া। আর আরেকটা জিনিস প্রমাণস্বরূপ তারা বলেছেন যে ওই যে প্যাডে যে লেখা আছে সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো লাগানো আছে, মানে যেটাতে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে স্বাক্ষর দিয়েছেন সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো আছে, যে মুজিব বর্ষের কাজ 2021 সালেই শেষ, তার মানে ওই প্যাডের এখন আর দরকার নেই। আর স্বাক্ষরটা নেওয়া হয়েছে নাকি গুগল থেকে। তো এই সমস্ত চলছে। আর একটা জিনিস লেখা, তারা বলেছেন যে মিডিয়াগুলোকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না, দেশে এখন অনেক ক্রাইসিস আছে সেদিকে মন দিতে বলেছে। তাহলে এই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি এটা নিয়ে এখন যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মধ্যেই এটা প্রথমেই পদত্যাগপত্র আমরা দেখলাম, তারপরে আবার তার একটা পাল্টা আওয়ামী লীগের ফেসবুক পেজেও আমরা দেখলাম। এখন শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি সেটা সেই আলোচনা এখন, বা সেটি প্রমাণ হওয়া কতটুকু দরকার সেটিও সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন। দ্য লাস্ট চান্স। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না, আর জীবনে রাহাজানি করব না, টেন্ডারবাজি করব না, ছিনতাই করব না, অথবা পেশি শক্তি ব্যবহার করব না, জনগণের ভাষা শুনবো না। হ্যাঁ, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন, হাইব্রিডগিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন। নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে, যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব। একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। মাঠে তিনি নাই, আদালত তার না, তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াতে ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় আছে। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝে উঠছে, এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে। ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি। পদত্যাগ পত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ পত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি, এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি। আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না, আওয়ামী লীগের কাছে পরে এসছে, বরং আমরা কেউ এক ধরনের ভীতি তৈরি করার জন্য, বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য, ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ এই আলাপটা সামনে এনেছেন। যারা এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগ পত্রকে আমরা কেউ দেখেছি। এই আলাপটা একেবারে অহেতুক, একেবারে অহেতুক। এবং এই আলাপ করে আমরাই এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে, এবং সেইটার উপরে ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, উনি তেমন নিজে বলেছেন উনি কাছাকাছি আছেন এবং চট করে ফিরে আসবেন, সেই ধরনের কথাবার্তা চলছেই। গতকাল যে পদত্যাগ পত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে, মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম, আমি একটু পড়ি, এটা রেকর্ড হিসাবে থাকুক। আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, এবং কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তারপর তিনি সেবা করার সুযোগ পেয়েছেন, বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। তারপর বলছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ বিশ্বাস করেছি। এটা হতে পারে না, ভাষা ইজ ভেরি ক্লিয়ার, কারণ আমরা যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য। শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তার ইগো স্যাটিসফাই করবেন, তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেনও। আমরা জানি যে সেনা প্রধান শেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি, তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন। তো এই পদত্যাগ পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী লীগ। তারা বলছে, ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে।
এবং দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। বলা হয়েছে এখানে কি কারণ দেখিয়েছে, মুজিব বর্ষের লোগো যেটা 21 সালে শেষ হয়ে গেছে, অত্যন্ত অস্পষ্ট, যা ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং আরো কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে, পিক্সেলের ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। হ্যাঁ, এটা পদত্যাগ করেনি। তো আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি, শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি। আমাদের ওই অডিও ক্লাবটা সামনাসামনি এসছে। তো তা যদি হয়ে থাকে, আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আসা, তাই না? শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন। আমাদের দেশের যে অংশটা জনাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড, তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে। তো আমি তো বলি ঠিক আছে, জনাব চুপ্পু তো এখনো ক্ষমতায় আছেন, সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে অবৈধ বলেনি এটাকে বাতিল করে দিক, এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক। আওয়ামী লীগের তো তাই চাওয়া উচিত। তো তারা একটু করুন ব্যাপারটা, আমরা একটু দেখি, এবং শেখ হাসিনা একটু আসুক। শেখ হাসিনা যখন দেশে আসবেন বলেছিলেন, তখনও এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে এই মানুষটা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছেন, সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন। এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই, এটা হতে পারে না। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন রেখেছেন, এবং আওয়ামী লীগও তাদের জায়গা থেকে যা বলছে, তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক, নিয়ে এসে বসিয়ে দিক ক্ষমতায়। চুপ্পু আছেন, চুপ্পু ঘোষণা করে দিক। এবং সবচেয়ে বড় কথা, ভারত আছে ইন জেনারেল, আমরা ভারতীয় সরকার বলছি না, ভারতের একটা বড় অংশের মানুষ, সরকার, বিরোধী দল, রাহুল গান্ধী সহ, তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি। আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না, ভারতের মতো একটা অপরিণামদর্শী রাষ্ট্র, এটা একটা অপরিণামদর্শী রাষ্ট্র, তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, তার যে পরিমাণ ইউটিলিটি ছিল, তাকে স্লেভের মতো ইউজ করে, সেই ইউটিলিটি তো আসলে আর কেউ দেবে না। প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা এতদিন যা করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ঠিকঠাক করে নেই, কিন্তু সেটাই তারা যাবে না, তারা একই রকম স্লেভ চায়। তো ফাইন, ভারত তো এখনো এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না, হাঁটছে না, তাহলে ভারতও তাদের সাথে আছে, তারা ভারতকে সাথে নিয়ে, তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে। কেন করছে না? দে শুড ট্রাই ফর দ্যাট। আর আমাদের দেশে যারা শেখ হাসিনার পদত্যাগ করেছেন কি করেননি ধরনের কথা বলছেন, প্রমাণ আছে কিনা, চিঠি দেখেছেন কিনা, পদত্যাগ পত্র দেখেছেন কিনা ধরনের কথাবার্তা বলছেন, তাদেরকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার আছে। এই কুতর্কগুলো তুলে আওয়ামী লীগের হাতে আসলে সুযোগ করা হচ্ছে, সুযোগ তুলে দেওয়া হচ্ছে। সংবিধান পুনর্লেখন করার জন্য যদি কারো চিন্তা থাকে, ইচ্ছা থাকে, সেটার জন্য এই অহেতুক ফোবিয়াগুলো তৈরি করার কোনো কারণ নেই। কারণ খুব স্পষ্ট, ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে শেখ হাসিনা জেনুইনলি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন, দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে ভারতে পালিয়েছেন। তাতে কি হয়ে গেল? তাতে কি আসলো গেল? কিছু আসলো গেল না। উনি আবার ফিরে আসলে সেটার জন্য প্রসেস বের করি, এমনকি ইভেন আমরা যদি এর মধ্যে আমাদের কনস্টিটিউশন পুরো নতুন করে লিখি, তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয়, আমরা ব্যর্থ হই, তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা যা বিপদ ঘটার সেটাই ঘটাবেন। আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব। সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন পদত্যাগ এগুলো না, বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না জিতবো, সেটা হলো মূল ইস্যু। তিনি আসবেন কিনা, আমাদেরকে ঝোলাবেন কিনা, ডিপেন্ড করে সেটার উপরে। অহেতুক এই পদত্যাগ করেছেন কি করেননি, কারণ আমি আগেই বলেছি আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে, তারপরও আমরা ওই একই আলাপটা আসলে উপসর্গ হিসাবে এসছে। তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে বর্তমান কনস্টিটিউশন বাতিল করে নতুন কনস্টিটিউশন লেখার চেষ্টা করা, সেটা হলো তাদের মূল উদ্দেশ্যের জায়গা। সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারা এই ধরনের চেষ্টা করছেন, খুবই ভুল চর্চা। আর আওয়ামী লীগ তারা তাদের মতো করে চেষ্টা করুক, শেখ হাসিনাকে এনে ধরে বেঁধে প্রধানমন্ত্রী বানিয়ে দিক, আমরা একটু দেখি। এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের মান ইজ্জত তত থাকবে। শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে, দেশের সব আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন জাস্ট নিজে বাঁচার জন্য। কারণ অকল্পনীয় পরিমাণ সম্পদ তারা পাচার করেছেন, আমাদের সামনে এখন সব তথ্য আসছে। তার সন্তান কি করেছেন, তিনি কি করেছেন, তার বোন শেখ রেহানা কি করেছেন, সব তথ্য আমাদের সামনে আছে। এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এইখানকার সবাইকে বিপদে ফেলেছেন। যেখানে
প্রচুর নেতাকর্মী, টপ লিডাররা বিভিন্ন সময় পত্রপত্রিকার সাথে, ভারতীয় পত্রিকার সাথে তারা এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। কারণ এটা তো সত্য, তারা বহুজন শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন এবং শেখ হাসিনা ক্ষমতায় রাখার জন্য তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। শেষ মুহূর্তে তাদের কাছে এগুলো জানানো হয়নি। কথা ছিল তাদের চুপচাপ থাকা, এবং সত্যিকার অর্থে আমরা যদি কেউ ফ্রি পরামর্শ দিই, আওয়ামী লীগের উচিত হতো শেখ পরিবারকে বাদ দিয়ে তাদের দলকে কোনো না কোনোভাবে রিঅর্গানাইজ করা, রিস্ট্রাকচার করা। সেটা তাদের জন্য লিস্টে একটা সুবিধার জায়গা ছিল, কিন্তু তারা একই ভুল পথে চলছে এবং তাতে তাদের ভবিষ্যৎ আরো ধ্বংস হচ্ছে। তারা করুক, তারা তাদেরকে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখনো পদত্যাগ করেননি, যিনি কনস্টিটিউশনালি নাকি এখনো প্রধানমন্ত্রী, তাকে আনুক, আমরা একটু দেখতে চাই তাদের বুকের পাটা কত। আজকে বিএনপির এই সমাবেশটার দরকার ছিল এই কারণে যে কিছু রাজনৈতিক প্রশ্নের জবাব দেওয়ার দরকার। বাংলাদেশের এখন সবচেয়ে বড়, বৃহত্তম এবং একই সঙ্গে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে আমার মনে হয় যে কারো কোনো সন্দেহ নেই। দলটা গত 15 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত এবং কোণঠাসা অবস্থার মধ্যে যেভাবে টিকে ছিল, যেভাবে তারা বুকের রক্ত রাজপথে দিয়েছে, অকল্পনীয়। এখন পর্যন্ত যে নিহতদের তালিকা 800, তার মধ্যে অর্ধেকই বিএনপির নেতাকর্মী। ফলে সাম্প্রতিক আন্দোলন তো বটেই, এর আগে যদি 15 বছর যদি ধরা হয়, তাহলে বিএনপির অগণিত কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এই দলটার কারণে মৃত্যুমুখে পতিত হয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, দেশ ছাড়া হয়েছে। দলের প্রধান খালেদা জিয়া কারাগারে থেকেছে, অন্তরীণ থেকেছে। দ্বিতীয় প্রধান তারেক রহমান বিদেশে থাকতে বাধ্য হয়েছে লন্ডনে। এই পরিস্থিতির মধ্যে সরকার পতনের পর স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা যে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতায় আসার কথা কার? বিএনপির। সেটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে হলেও অথবা নির্বাচন, যে কোনো ফরম্যাটেই বিএনপির সামনে চলে আসে। কিন্তু এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এতেও বিএনপির কোনো আপত্তি নেই। তারাও চায় যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছে এবং তাদের সমর্থিত ইউনূস সরকার বিএনপিরই সমর্থিত একটা সরকার। এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। সেই সাথে ছাত্র জনতা, জামাত ইসলাম সব বিরোধী দলের বলতে গেলে ইউনূস সরকারের। কিন্তু একটা বিষয় অস্পষ্ট, নির্বাচন কবে, এই প্রশ্নের উত্তর নেই। সংস্কারের ব্যাপারে কমিটি ঘোষণা করেছে, কয়েকটা কমিশন করেছে, লম্বা কমিশন। এই কমিশনের কাজ শেষ করার পর কবে নাগাদ নির্বাচিত সরকার সত্যিকারের অর্থে দেশ শাসন করবে এবং তারা যে আওয়ামী লীগের থেকে ভিন্ন সেটা প্রমাণ করার সুযোগটা কোথায়? সুযোগ আপাতত নেই। অনেকে এই অন্তর্বর্তী সরকারকে সামনে রেখে স্বপ্নের জাল বুনছেন। যারা মেইন স্ট্রিমের রাজনীতিতে নেই তারা মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, এর মধ্যে আমরা রাজনৈতিক দল গোছাবো এবং নির্বাচন করে আমরা জয়ী হব এবং ক্ষমতায় থাকবো, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, এমন একটা কিন্তু আলোচনা ভেতরে ভেতরে আছে। কেউ বলছে এক স্বৈরাচারের বদলে আর এক স্বৈরাচারকে আমরা আনবো না, এই আওয়াজটাও কিন্তু বিএনপিকে লক্ষ্য করে। আবার ডক্টর ইউনূস তার সংস্কার নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো কোনো সংস্কার যেমন সংবিধান সংশোধন, এই কাজটাও যদি ইউনূস সরকার হাতে দেয় তাহলে নির্বাচিত সরকার কি করবে, নির্বাচিত পার্লামেন্ট কি করবে, এটাও একটা প্রশ্ন। স্বাভাবিকভাবে বিএনপির প্রত্যাশা ছিল যে নির্বাচনকালীন একটা ফরম্যাট তারা দেবে, সংস্কার করবে, তার ভিত্তিতে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে অনেকটা বলতে গেলে যেহেতু এখন অটোমেটিক ভাবে আওয়ামী লীগের পতন ঘটেছে, আওয়ামী লীগ আর প্রতিদ্বন্দ্বী নেই, সুতরাং এখন তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জামাত বা অন্য দলগুলো। তো সেই প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি হারবে এমন অবস্থার মধ্যে বিএনপি নেই। ফলে তাদের জয় একেবারেই সামনে এবং তারা সরকার গঠন করতে পারে যদি একটা নির্বাচন হয়। কিন্তু সেই নির্বাচনের কথা কিন্তু মুখ ফুটে বলছে না, বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে তারপর নির্বাচন। কিন্তু এই যে যত তাড়াতাড়ি, সেটা কবে? এর মধ্যে কেউ কেউ সরকারের ভেতরে এবং বাইরে থেকে বলার চেষ্টা করছে নতুন রাজনৈতিক শক্তি দরকার। সেই শক্তির কিছু তৎপরতাও দেখা গেছে, তারা বেশ তৎপর এবং সেখানে হয়তো সরকারের ভেতর থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে। তো সেই খবরগুলো কিন্তু এসছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কোনো কিছু গোপন করেনি, তিনি সামনে এনেছেন। এবং এমনই একটা অবস্থার মধ্যে বিএনপির এই সমাবেশটা, এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপি একটা হয়তো বার্তা দিতে চায় যে বিএনপি এখনো পর্যন্ত রাজপথে আছে, তারা একটা নিয়মতান্ত্রিক পথে তারা নির্বাচন চায়, সেই নির্বাচন করেই তারা ক্ষমতায় যেতে চায়, নির্বাচনের বাইরে অন্য কোনো পথে ক্ষমতায় যেতে চায় না। সুতরাং তাদের প্রত্যাশা যে সংস্কার করুক, যাই করুক না কেন, ইউনূস সরকার যাতে একটা নির্বাচনের সময়সীমা দেন। তাদের 3 মাস, 4 মাস, 6 মাস, কতদিন লাগবে সেটা
যাতে তারা বলে, যাতে এই সরকারটা অন-11-এর মতন সরকার না হয়। সেই ব্যাপারেই আসলে এই ক্ষোভ, অসন্তোষ ধুমায়িত হচ্ছে বিএনপির মধ্যে। তার হয়তো বই প্রকাশ বিএনপি নেতৃবৃন্দ করেছেন এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপি জানান দিল যে বাংলাদেশে এখনো পর্যন্ত বিএনপির প্যারালাল আর অন্য কোনো রাজনৈতিক দল নেই। সুতরাং বাংলাদেশের আগামী দিনে কারা ক্ষমতায় থাকবে, কারা মানুষের ভাগ্য নির্ধারণ করবে, সেটা জানান দেওয়ার জন্যই বিএনপি হয়তো এত বড় একটি সমাবেশের আয়োজন করেছে এবং এটা হয়তো যথার্থ এবং প্রয়োজন ছিল নানা মহলকে জানান দিতে যে বিএনপি এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।